খালারে যাইয়ে দেখি কষ্টিপ মষ্টিপ দিয়া মুখে পেঁচানো রাখা হয়েছিল। এরকম ভাবে ধাক্কা মারছে তো আমার যে না খেয়ে গেছ লাগছে। স্বামী মাহে আলম তারাবির নামাজ পড়তে মসজিদে গেছেন, আর এই সুযোগেই নিজ বাসার ভেতরে খুন হয়েছেন ৬৬ বছর বয়সী রেজিনা মমতাজ। ঘটনাটি ঘটেছে রাজধানীর উত্তরার ১৫ নম্বর সেক্টরে। সোমবার রাত ৮টা থেকে ৯টার মধ্যে ৩ তলার ফ্ল্যাটে ঢুকে রেজিনা মমতাজ নামের ওই বৃদ্ধাকে হাত পা বেঁধে মুখে স্কচ টেপ পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। পুলিশের তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। ৪ তলার ভাড়াটিয়া নূরে আলম ঘটনার ঠিক আগে দারোয়ানকে কৌশলে বাইরে পাঠায়, আর এই ফাঁকেই মাস্ক পরা দুজন ঢুকে পড়ে ফ্ল্যাটে। কাজ শেষ করে পালানোর সময় তারা সরাসরি মুখোমুখি হয় দারোয়ানের স্ত্রীর। সেই ভয়ঙ্কর মুহূর্তের কথা শুনুন প্রত্যক্ষদর্শী দারোয়ানের স্ত্রীর মুখ থেকেই। তখন আমরা তো জানি যে মানুষ নেই, কিন্তু দুজন লোক বেরোইয়া তাড়াহুড়া করে যাচ্ছে, মোলা মাস্ক পরা কালো আর টুপি মাথা দেয়। তখন আমি দেখিয়া মানে চাবি তো আমি তো ভিতরতে লোক আসতে পারতো না, এনতে যাইতে পারবো লোক খুলে। তাই আমি দেখিয়া গেটের মধ্যে বাইরে থেকে বলতাছি যে আপনারা, হ্যাঁ, যে আপনারা কে, মানে কেউ আসলে তো বাইরে থেকে আসবে, ভিতরে তো আমার জানার সাথে কেউ নাই। তে আপনারা কে এরকম করে যাচ্ছেন, দাঁড়ান দাঁড়ান। তে আমাকে আবার মানে গেটের সাথে তো একটু চিপা এরকম ভাবে ধাক্কা মারছে তো আমার যে না খেয়ে গেছ লাগছে। হ্যাঁ, এরকম ভাবে ঘুরে যাইতে বেলা বলতেছে যে ভাই ভাই শুনেন আপনারা কে, এরকম করে একটা মানে অটো ছিল, সয়েল অটোগুলো ছিল, ওডির মধ্যে উঠতেছে আর বলতেছে কি মাহি আলম স্যারের বাসায় আসছিলাম, ম্যাডামে বলতেছে মাহি আলম স্যার নাকি বল বাসায় নাই তার জন্য। তা আমার শুনে আমি কই সে মসজিদেই খালা বলে বইলা দিছে, হ্যাঁ খালা বলে বইলা দিছে মাহি আলম স্যার বাসায় নাই। আমি বড় রাব্বু ডাক্তার যেদিকে আসো তে ই করি খালার তরকারি দিয়ে আসি, আর খালার জিজ্ঞেস করে এই খালা কেউ ঢুকছে আসছিল নাকি। 4 তলা স্যারে রেখে তোর আব্বু দোকানে গেছিল, তো এই সুযোগে 4 তলা স্যারে এই লোকটি আনছিল, কিন্তু স্যারে বলে নেই, ওই 4 তলায় লোকটাই বলে নেই যে তোমার ওইখানে ই ছিল মানুষ ছিল, কিন্তু 2তলাও করছিল শব্দাশব্দি, 2তলা স্যারে একটু ই পাইছিল, হ্যাঁ এটাও সিসি ক্যামেরার মধ্যে ই করা হয়েছিল। এই তুরি ভাই পরে খালারে যাইয়ে দেখি কষ্টিপ মষ্টিপ দিয়া মুখে পেঁচানো রাখা হয়েছিল। মালিক এসে নিজের চাবি দিয়ে দরজা খুলতেই দেখেন পুরো বাসা তছনছ, হাত পা বাঁধা এবং মুখে স্কচ টেপ পেঁচানো অবস্থায় পড়ে আছেন তার স্ত্রী রেজিনা মমতাজ। নিহত বৃদ্ধার ছেলে জানান, দুর্বৃত্তরা ফ্ল্যাটে ঢোকার আগেই সিসিটিভি ক্যামেরার তার ছিঁড়ে ফেলেছিল, তবে দরজার লক অক্ষত ছিল, যার মানে খুনিরা বৃদ্ধাকে কৌশলে দরজা খুলতে বাধ্য করেছিল। দারোয়ানের স্ত্রীর দেওয়া তথ্য এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ নিশ্চিত হয় এই ঘটনার সাথে ৪ তলার ভাড়াটিয়া নূরে আলম জড়িত। তাকে আটকের জন্য পুলিশ দারুণ এক ফাঁদ পাতে। নূরে আলমকে ফোন করে বলা হয়, আপনার বাসায় পানি পড়ছে, তাড়াতাড়ি আসেন। এই ফাঁদে পা দিয়ে সে ফিরতেই পুলিশ তাকে আটক করে। পরে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রেজিনা বেগমের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে নিয়ে আসা হয়। রমজানে তারাবির সময় বাসা ফাঁকা পেয়ে এমন ডাকাতি ঠেকাতে আমাদের আরও কতটা সতর্ক হওয়া উচিত, কমেন্ট করে জানান। দেশের ক্রাইম এবং ব্রেকিং খবরের জন্য বাংলা ফ্লোয়ের সাথেই থাকুন।